দীপা, দীপা কোন? আপনার কোথাও ভুল হচ্ছে। আমি দীপা নই, আমি বাসনওয়ালি দীপালি আছি। আপনি দীপা? আপনি জানেন তো এই নামটা বারবার আমার মাথার মধ্যে আসে, চোখ বন্ধ করলে ভাসে, কিন্তু আবার উধাও হয়ে যায়। আমি দীপার সাথে কথা বলতে চাই, ওকে খুঁজছি। আপনি যদি কিছু মনে না করেন দয়া করে আপনার ঘোমটাটা একবার সরাবেন প্লিজ। না দাদাই, আপনি ঘরে চলুন। না না, 1 মিনিট, আমি ওনার সাথে কথা বলছি। ও তো যথেষ্ট ভালো মানুষ। আমার ডায়েরিটা উনি নিয়ে এসেছেন, আমাকে ফেরত দিলেন। আমরা বুঝতে পারছি, আমি জানি ও খুব ভালো। আরে ওই তো তোর ডায়েরিটা নিয়ে এসেছে। তুই একটু শান্ত হ। দাদাই, আপনি পরপর সোনার কাছে, আপনি একটা আননোন মহিলার ঘোমটা খুলে কি করে মুখ দেখবেন? আমি দেখতে পারি, আমি দেখবো। নেই নেই, আমার চেহারা আমি কাউকে দেখাই না। আমার চেহারা তোরা সহ্য করতে পারবি না। তোদের তোদের খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, অফকোর্স খুব মুশকিল হয়ে যাবে। সবাই তো চিনতে পেরে যাবে, তাই না? আপনার সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। উর্মি, আমি বলছি এটা দীপা। আপনি প্লিজ দয়া করে ঘোমটাটা সরান না। আপনি ঘোমটাটা সরিয়ে দিলেই তো সবকিছু, মানে আপনি প্লিজ কিছু মনে করবেন না। স্যার, উনি একজন মহিলা, প্লিজ ওরকম করবেন না। সত্যিটা এক্ষুনি সবার সামনে প্রমাণ হয়ে যাবে। তুই কেন মাঝখানে কথা বলছিস? এই রূপ আমার মুখ পুড়িয়ে দিয়েছিল, আমারও কত কষ্ট হয়েছিল। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে এরকম কিছু হয়নি, ও গল্পের ওপর দিয়ে গেছে। এরকম হলে তো আমি আর বাঁচতামই না। সে তো দিব্যি খেটে খেয়ে বেঁচে আছে। কিন্তু বারবার বলেছিল যে আমরা সহ্য করতে পারবো না, শুধু শুধু ওকে এভাবে। বলেছিলাম তোরা সহ্য করতে পারবি না, আমি ওই জন্য কাউকে মুখ দেখাতে চাইছিলাম না। আমার শাড়িগুলো নিতে গিয়ে এই কিতাব পেয়েছিলাম। তোরা এমন করছিস যেন আমি চুরি করেছি। তোরা নাকি ভদ্রলোক আছিস। আমাদের ভুল হয়ে গেছে গো, প্লিজ তুমি কিছু মনে করো না, ক্ষমা করে দাও। দেখতে পাচ্ছ তো আমার ভাইটা ঠিক নেই, ওর কি অবস্থা দেখো। আমি একলা বলে বাবুরা আমার সাথে এমন করলো। আমি একা বাসন মেজে খাই, তাই বলে তোরা আমার সাথে এরকম করবি? যা খুশি তাই করতে পারিস। ও তো কোনো স্যুট বুট পরা বাবু, কোনো মেন সাহেব, তোরা পারতিস এরকম করতে? আমার পোড়া মুখ, পোড়া কপাল, আমার মরদটা শয়তান, ও পয়সা দেয় না। আমি জানি আমি কি করে চলি, তোরা আমার সাথে এমন কেন করলি? আপনি প্লিজ দয়া করে কাঁদবেন না, আসলে আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে, আমাদের প্লিজ ক্ষমা করে দিন। উই আর সরি। শোনো না, দেখো দেখো আমার ভাইটাকে, ও তো ঠিক নেই, ও কারোর কথাই শোনে না, কিন্তু তোমার কথাটাই একমাত্র শুনলো। তুমি প্লিজ ও দেখাশোনা করো, এখানে থেকে যাও প্লিজ। নেই নেই, আমি পারবো না। ভাই 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 তুই ওকে বল। আমাদের কোনো সমস্যা নেই, আপনি চাইলে এখানে থেকে যেতে পারেন, আপনি থাকুন। না, কারোর থাকার দরকার নেই। দরকার আছে উর্মি। সূর্যর অবস্থা কিরকম তুমি দেখতেই পাচ্ছ, কাউকে একটা লাগবে যে সারাক্ষণ ওর সঙ্গে থাকবে, ওর খেয়াল রাখবে। ও থাকলে তো সুবিধে হবে, তাই না? দেখো ভাইকে তো কখনো কখনো সামলানোই যায় না। শোনো না, তুমি থেকে যাও এই বাড়িতে, ভালো মাইনে দেবো তোমাকে, ভালো মাইনে দেবো। হ্যাঁ ঠিক আছে, দিনে আমার 100 টাকা হয়ে যায়, তোরা দিবি সেটা? আচ্ছা ঠিক আছে, তুমি আগে কাজটা শুরু তো করো, কাজ ভালো লাগলে নিশ্চয়ই দেবো। বালক, এভাবে হুট করে
কাউকে রেখে দিচ্ছ কাজে? দেখো কাকিয়া, ও কিন্তু অনেস্ট। একটা ডায়েরি ফেরত দেওয়ার জন্য মেয়েটা আবার এসেছে। আর আমি চলে যাওয়ার আগে সূর্যের জন্য কাউকে একটা অ্যাপয়েন্ট করে যাব, না হলে আমি যেতে পারবো না। সূর্য এতে ভালো থাকবে, ওর কাছে একটা কেউ সারাক্ষণ থাকবে, ওকে যত্ন করবে, দেখাশোনা করবে। আর আমার মনে হয় এটা ওই পারবে। দেখো, যা টাকা পয়সা লাগে সেটা আমি দেবো, কোনো প্রবলেম নেই, কিন্তু দীপালি এখানেই থাকবে। ঠিক আছে, তোরা এত করে বলছিস যখন আমি থাকতে পারি, কিন্তু আমার দেশ গা বিহারে, আমার এখানে কোনো থাকার জায়গা নেই। আমি যখন আসি তখন 2-4 দিন কাজ করে আবার ফিরে যাই। আমাকে এখানে কাজ করতে হলে এখানে থাকতে দিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু বাসনের কাজ থাকতে পারবো না। তোদের উপর কি ভরসা? তোরা যখন তখন আমাকে বের করে দিলি, আমার তো তখন কাজ থাকবে না। তাই আমি এখানে কাজ করে বাইরের কাজ করব। আমাকে কিন্তু বাইরে যেতে দিতে হবে। তোরা কি সেটাতে রাজি? আচ্ছা ঠিক আছে, তুমি আগে কাজটা শুরু করো। ঠিক আছে। ভাগ্যিস আমি প্রস্থেটিক লাগিয়ে এসেছিলাম, এই জন্যই আমার এই বাড়িতে আবার জায়গা হলো। কিন্তু আমার এই মুখ আমি ওনাকে দেখাবো না। আমি ডাক্তারবাবুর খেয়াল রাখবো, কিন্তু মুখ দেখাবো না। আমি বাবাকে দেওয়া কথা রাখবো। কি ব্যাপার, আপনি এরকম ভাবে অস্থির ভাবে হাঁটাচলা কেন করছেন? কেন, আমাদের কি শান্ত হয়ে বসে থাকার কথা ছিল? এই তুমি কি হাঁদা? তুমি কি কিছু বুঝতে পারো না? তুমি না অ্যাবসলিউট এক্সাম্পল অফ বিউটি উইদাউট ব্রেন। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার নামে 4টে বাজে না কথা বলে কি হয়েছে বলুন। এই যে মহিলা ঢুকেছে, ওকে চোখে চোখে রাখো। ও সোজা জিনিস নয়। আমার ভাল লাগছে না ব্যাপারটা। সূর্যকে এইরকম একটা অবস্থায় ছেড়ে দীপা চলে গেল, এই কথাটা তো আমার হজম হচ্ছে না উর্মি। তাহলে তাহলে আর কি, ও আমার সঙ্গে খেলছে তো উর্মি, খেলুক। আমিও তো এটা শেষ দেখে তারপর ছাড়বো। আপনি না এইসব করতে করতে লিমিট ক্রস করে ফেলেন। আপনি তো মহিলাটাকে দেখলেন ভালো করে, তারপরে কি করে বলেন ওটা আমার দিদি? তোমার দিদি একটি জিনিস, ও সব পারে। আপনার থেকে আমি আমার দিদিকে খুব ভালো করে চিনি। আর ওই মহিলার ওই ভয়ানক চেহারাটা আমি দেখেছি। আপনিও ভালো করে দেখলেন, আপনি এটা বলতেন না। ঠিক আছে, কিন্তু সাবধানের তো মার নেই। তাই আমি যেটা বলছি সেটা একটু কনসিডার করো, ওর দিকে একটু নজর রাখো। দেখুন, ও যদি আমার দিদি হতো না, ওই নোটবুকটার ও ফেরত দিতে আসতো না। ওই পরীক্ষা নিরীক্ষা নিয়ে ও ব্যস্ত হয়ে যেত, আর তারপর আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। ভেবে দেখুন তো কি অবস্থা হতো। দেখো, নোটবুকও ফেরত দিতেই পারে উনি। আমি একটু অবাক হচ্ছি না, তার কারণ যেটাও খুঁজছে সেটা তো নোটবুকে নেই। মানে এই মুহূর্তে নোটবুকের থ্রু কোনো বিষ টিষ ঢুকছে না সূর্য শরীরে। অন্যভাবে ঢুকছে, অন্য টেকনিকে ঢুকছে। মানেটা কি? সব বোঝাতে হয়। তোর বাবা কি কথা বলছে সেটা তো জানাটা আমার খুব দরকার। কানে কানে কথা বলে কি করে শুনবো? ওকে, সব শেষ করে দেবো আমি। সবার সব ব্যবস্থা করে ফেলবো। প্রথমে রূপা আর কৃষ্ণর ব্যবস্থা করব, তারপর দীপার। তুমি চিন্তা করো না, আমার হাতে সব রকম উপায় আছে। কে ওখানে? কি ব্যাপার, ওখানে কে? তুমি দাঁড়িয়ে কথা শুনছো? এই দীপালি, এদিকে এসো। পালালো কেন? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।